जगन्नाथ जय जगन्नाथ। জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, উল্টো রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। জগন্নাথ দেব তার মাসির বাড়িতে 7 দিন কাটিয়ে আজ চলে যাচ্ছে নিজের বাড়িতে। রথযাত্রা উপলক্ষে এই 7 দিন যশোর বেজপাড়াতে অনেক রকমের অনুষ্ঠান আয়োজন করা হয় এবং যে সকল রথ বেজপাড়াতে নিয়ে আসা হয়েছিল সেই সকল রথ সব আজকে বেজপাড়া থেকে নিয়ে যাওয়া হবে। বর্তমানে আমি আছি যশোর পূজার মাঠ পূজা মন্দিরে এবং এখানে আপনারা রাধা কৃষ্ণ, মা কালী, শ্রী শনিদেব এবং মা মনসার বিগ্রহ দেখতে পেয়ে যাবে। হঠাৎ করে দেখতে পেলাম ভগবান বাড়ির রথ নিয়ে যাওয়া হচ্ছে। রথ অলরেডি পূজার মাঠের সামনে পর্যন্ত চলে আসছে এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ শ্রী জগন্নাথ দেবকে টেনে নিয়ে তার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। এই রথটি মূলত বিসিক থেকে ভগবান বাড়ি অর্থাৎ বাসুদত্তের বাড়ি আসে, 7 দিন থাকে এবং 7 দিন পরে পুনরায় বিসিকে ফেরত চলে যায় এবং কিছুক্ষণ পরে ইসকনের রথ বেজপাড়া সনৎসার বাড়ি থেকে চলে যাবে ইসকন মন্দিরে, সেটাও আমরা আপনাদের দেখানো ট্রাই করব। বেজপাড়া রথের মেলা বলে কথা, এখানে একাধারে মাটির পুতুল, জিলাপি, বিভিন্ন ধরনের মাটির তৈজসপত্র, দাদু দেখতে পাচ্ছেন এখানে। তাছাড়া আরো অনেক ধরনের খাবার, খেলনার দোকান এখানে আপনারা পেয়ে যাবেন এবং যশোর শহরের বিভিন্ন জায়গা থেকে এই মেলাতে অনেকেই অংশগ্রহণ করতে আসে এবং দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভিড় সনৎসার বাড়ির সামনে। তো দেখতে পাচ্ছেন রথ তৈরি করা হচ্ছে এবং শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে রথে উঠানো হচ্ছে তাদের নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং তারা কিন্তু ইসকনরাই করছে। ইসকনের এই রথটা চলে যাবে সম্পূর্ণ যশোর শহর ঘুরে ইসকন মন্দিরে। তো সেই সাজসজ্জাই কিন্তু বর্তমানে চলমান। ঢাকিরা খুব আনন্দের সহিত ঢাক বাজিয়েই যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন শ্রী জগন্নাথ দেবকে তার রথে উপবিষ্ট করা হচ্ছে এবং হাজার হাজার লোক রয়েছে এখানে যারা এই রথের সাথে ইসকন মন্দির পর্যন্ত যাবে এবং সেটাও আমি আপনাদের দেখাবো যে কত পরিমাণে লোক রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন অলরেডি সবাই র্যালি নিয়ে প্রস্তুত, যখনই ঘোষণা আসবে তখনই কিন্তু রথ টানা শুরু হয়ে যাবে এবং এই রথ চলে যাবে ইসকন মন্দিরে। তো হঠাৎ করে দেখি বেজপাড়া ঘুরে সোনালী ব্যাংকের সামনে দিয়ে বিসিকের রথটা পাস করছে, তো আমি সেখানে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন কত পরিমাণে পুলিশ গার্ডের মধ্যেই কিন্তু বিসিকের রথটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী এবং লোক সেই রথের সাথে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমরা সবাই সোনালী ব্যাংকের সামনে অপেক্ষা করছি ইসকনের রথের জন্য কখন আসবে এবং কখন আমরা ইসকনের রথের সাথে সেই মন্দির পর্যন্ত যাব। তো আমাদের অপেক্ষার প্রহর শেষ, অলরেডি র্যালি চলে এসেছে, বাট এটা হচ্ছে মেডিকেল কলেজের র্যালি, ঠিক তার পেছনে ইসকনের র্যালিও রয়েছে। তো আমরা অপেক্ষা করছি কখন সেই র্যালি আসবে। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। এত সুন্দর সাউন্ড সিস্টেমের জন্য ব্রাইট ক্লাবকে আবারও ধন্যবাদ। তো আমাদের র্যালি কিন্তু পেছনের দিকে আসছে, তো আমি র্যালির জন্যই অপেক্ষা করছিলাম, বাট দেখতে পেলাম যে হঠাৎ করে আমাদের কিছু বোন খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে ভগবানের গানে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তারা নৃত্য পরিবেশন করছে, যা খুবই মনোমুগ্ধকর ছিল। তো ইসকনের উল্টো রথযাত্রার র্যালি অলরেডি শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক তারা কিন্তু এই র্যালির সাথে ইসকন মন্দির পর্যন্ত যাবেন এবং প্রতিটা কিন্তু রাস্তা তারা কভার আপ করবেন। সামনে ডান দিকে জট লেগে গেছে, ডান দিকে রাস্তা বের করে দাও।
আমার সামনে তার আছে, তার আছে। তো রথযাত্রা শেষ করে আমি চলে আসলাম পুনরায় বেজপাড়ার মেলাতে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেলা বসে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা, এছাড়াও আরো অনেক কিছু পেয়ে যাবেন, যেমন পাঁপড়, বাদাম, মিষ্টি, এছাড়া অনেক কিছু আপনারা জাস্ট এই মেলাতে আসলেই দেখতে পারবেন। তাছাড়া আমার ছোট ভাই বিশাল একটা দোকান দিয়েছে, খুবই সুন্দর দোকান, যেখানে অনেক অনেক কিছু পাওয়া যায়, ঠাকুরের বিগ্রহ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ। এছাড়া ধর্মীয় সকল ধরনের উপকরণ আপনারা তার দোকানে পেয়ে যাবেন। তার দোকানের লোকেশন বেজপাড়া বকুলতলার মোড়, পূজার মাঠের পাশে। স্বল্প মূল্যে কিনতে ওর দোকানটি ভিজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা খুব সুন্দর একটি রথ বানিয়েছে, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এবং সেই রথটা আজকে টানছে তারা, এবং রথের ভিতরে কিন্তু জগন্নাথ দেব রয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এত ছোট রথ আগে কখনো দেখিনি আমি। এই জিনিসটা আবার কি, কেউ কি চিনেন? চিনলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পেলাম যে হঠাৎ করে আরেকটি রথ চলে আসলো পুজোর মাঠের সামনে। এই রথটা মূলত প্রভাতী পল্লী থেকে আসে এবং পুরো বেজপাড়া ঘোরে, এবং কোথায় যায় এটা মূলত আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন বা প্রভাতী পল্লীর কেউ যদি দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে প্রভাতী পল্লী থেকে বের হয়ে রথটা কোন বাড়িতে যায় এবং কোন বাড়ি থেকে আবার সেই রথটা ব্যাক চলে যায়। সব রথ নিয়ে গিয়েছে বেজপাড়া থেকে এবং সন্ধ্যাও হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল আজকের দিনে, এবং সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে ভিড়ও লক্ষ্য করা গিয়েছে পুজোর মাঠের সামনেই, দেখতেই পাচ্ছেন আপনারা অলরেডি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, জয় জগন্নাথ।